থেকে বিপদের মুখে পড়বে এবং বিপদের মধ্যে পড়বে, আজকে তাদের দলীয় বৈঠক নিয়ে বার্তা দেওয়া হয়েছে। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেব। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। দিল্লিতে গিয়ে আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর 24 পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি, সেকশন কোড করে আপনার সেকশন কোড করে অফিস বলে দিয়েছে। আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা, যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল, শরৎ দ্বিবেদী, আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত, তাকে সাউথ 24 পরগনায় এনেছে, অরবিন্দ মিনা। As per section 32 of the registration of electors rules 1960, district election officer is the custodian of electoral roll of the district. Report has been sought from district election officers of North 24 Pargana and Coach Bihar in this regard. তৃণমূল কোথায় যাবে এবারে? এই যে সিইসি জ্ঞানেশ কুমারের বাপ্পাপন্ত করা, মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন, আপনার সব জানি বের করে দেবো, আপনি দুর্নীতিগ্রস্ত, তো ধমক। আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 3 দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করব। দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে, গৌতম সান্যালের আছে, অন্য কারো দুর্নীতি নেই। ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে। অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে, এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ 24 পরগনাতে, শরৎ দ্বিবেদীকে বসিয়েছে নর্থ 24 পরগনা। এদেরকে গিয়ে ধরুক, এ তো পেয়ারের লোক। সাসপেন্ড হলে, অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেট নিতে ভিড়, এবং এই প্রসঙ্গে আজকে মেয়র বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে, এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা,
এ হো জায়গা সব কর দুঙ্গা, তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে। এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে, তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের, 2025-এরই, 24-এরটা বলবো না আমি। এখন এসআইআর গিলতে হলো। এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল, যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা। অর্থাৎ সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে। আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। ব্যারাকপুরে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে পর্যন্ত তুলে ধরলেন। দেখা যাচ্ছে টিটাগড় থানার পুলিশ যারা সুইসাইড নোট পেয়েছেন বলে দাবি করছেন, বলছেন বাবা মা বাংলাদেশে থাকে, মহিলা দুশ্চিন্তায় রয়েছে, তারাই আবার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছেন। এবার একজন গৃহবধূ আত্মহত্যা করার স্বামী এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন, আপনাদের তো ক্ষমতা নেই, দূরে বসে থাকে সব। ফোন ইন নিতে বলুন এবিপি আনন্দ। পুলিশ মন্ত্রী তো লায়েবল, পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে। বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের, আমরা তো যখন তখন দিয়ে দিই। উনি বিপদে পড়লে ফোন দেন। কলকাতায় 12 জন মারা গেলে ফোন ইন দেন। কার্নিভালে যখন নাচবেন, উত্তরবঙ্গ ভাসছে, তখন তিনি ফোন ইন দেন। তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠকে অভিষেক ব্যানার্জি, এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প। ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না, এটা একটা ছোঁড়া, চিটিংবাজ, টাকা ছাড়া কিচ্ছু ছিল না। আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইয়ের পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে। তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে, এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে, তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বাড়ির গরু বাছুর বেচে, জমি বেচে, বন্ধক দিয়ে, হাড় ধার নিয়ে দোকান খুলেছে, কিনেছে গিয়ে। যারা দিয়েছে তারাও দায়ী, যারা নিয়েছে তারাও দায়ী। সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ডের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। ওনার একটাই পরিচয়, ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে। কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায়। অতএব সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করাই ভালো। এই যে ৬,২০০ ক্যাম্প করার কথা বলা হচ্ছে বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে ৩১শে জানুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি ৬,২০০ ক্যাম্প। এই ক্যাম্প করার অন্য কোন, এই ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে। তো ক্যাম্পের মডেল হবে আপনার বিএলওদেরকে দড়িতে বাঁধা, আর বিএলএ 2 যারা যাবে বিরোধী দলের, মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে, তো অ্যাজ এ হোল মুসলিম অধ্যুষিত বুথ বাদ দিয়ে বিজেপি থাকবে মোরলেস। তা বিএলএ 2 বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে। ক্যাম্প মানে কি?
ক্যাম্প মানে আমার বাড়িতে যেভাবে ঘন ঘন করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত, সে ক্যাম্পে কি হয় লোক তো জানে। ওই সামনের দিকেও যেতে পারবেন না, সামনে দিকেও আসতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে, আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে, চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে, আমার যে গত 3 মাসে দেখেছি, এটা হচ্ছে ক্যাম্পের মডেল। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে, সামনে ওই বাহিনী থাকবে। এই মডেল তো গিরিন বর্মন বলছে, চেয়ারম্যান ওদের। আজকে মিনাখার যে কি গাজী, কি একটা গাজী, কি না গাজী না কি মোল্লা না কি না, তাজউদ্দিন মোল্লা, ভয়ঙ্কর, মানে মনে রাখা মুশকিল। তা তিনি তো বলছেন কি কি করতে হবে। এই ক্যাম্পের মডেল তো এইটাই। অতএব আমি ভারতীয় জনতা পার্টির BLA 2দের বলবো, নিজেদের বাঁচিয়ে রাখুন, সুরক্ষিত রাখুন, BLA 2 কাজ করার চেষ্টা করুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব BLO এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের BLA 2দের প্রোটেকশন দেওয়া। সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু, সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন, ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ বলবেন। আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি, BLA 2 মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, BLO যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার, তারা যদি একজনও কেউ আক্রান্ত হয়, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে, প্রোটেকশন পাবেন না। আমরা এর আগে প্রমাণ করেছি 4.5 বছর ধরে, রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু, দুর্গাপুর আইকিউসিটি পর্যন্ত, প্রত্যেকটা আক্রান্ত পীড়িতর পাশে বিজেপি এবং লিডার অফ অপোজিশন তার যে ডিউটি বাউন্ড, তার যে কাজ সে করেছে। BLO এবং BLA 2দের ক্ষেত্রেও আশ্বস্ত করব, আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে। নির্বাচন কমিশন দায়বদ্ধ, সংবিধানের 324, 300 থেকে 29 আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে। আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার। আমাকে যেতে হবে রাস পালন করেন হিন্দুরা, সনাতনীরা। যারা বলেন মাথায় টিকি রাখলে শয়তান, যারা তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা, ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা, লক্ষ্মী ভান্ডার নাকি, সেই পার্টি তো এটাই তো মডেল। এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয়। সবচেয়ে বড় রাসমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয়, সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো MLA-কে ডাকা হয় না, রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে। অতএব যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে 5টা ভেঙেছে, জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর প্রতিমাকে বিজয়া দশমীর আগে ফেলে দিয়েছে। গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি, ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে, 5 ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে, বাধ্য হয়েছে পুজো করতে। যেখানে পুজো করার জন্য লড়তে হচ্ছে, যেখানে মা কালীকে প্রিজন ভ্যানে উঠছে, সেখানে রাস পূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবেই। কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন, টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান। কৃষ্ণ ভক্তরা, ইস্কন ভক্তরা, ভাগবত মঠ, গৌড়িয়া মঠের লোকেরা, তারা সবাই, মানে যারা সন্ন্যাসী, তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন। কদিন আগেই বলেছেন নমশূদ্রদেরকে, তফসিলিদেরকে গালাগালি করেছেন, মতুয়াদেরকে।
বলেছেন ওটা কাঠের মালা। ওটা কাঠের মালা না, ওটা আচার মালা, তুলসী মালা। অর্থাৎ দামোদর মাসে এইসব জিনিস তো করবেই। তো মুসলিম লীগ 2 সরকার, মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখতেন, সোহরাবর্দী যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন, খালা মমতা সেই কাজটা সম্পূর্ণ করছে। আজকে রাষ্ট্রীয় একতা দিবস আজকে গোটা দেশে পালিত হচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালন হচ্ছে না। যারা বিচ্ছিন্নতাবাদের দাবি করে সেটাকে উস্কে দেওয়া হচ্ছে। এরা তো স্বীকারই করে না। আলাদা পতাকা, আলাদা সঙ্গীত বাংলায় সৃষ্টি করে জাতীয় সঙ্গীতকে, জাতীয় পতাকাকে অনেকবারই অপমান করেছে। আপনারা একাধিকবার দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিয়েল হিরো। এদেরকে সামনে আনা হয়নি, এদের যে অবদান, ডেডিকেশনকে তুলে ধরা হয়নি। এটা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং স্বাধীনতার পরে এই দুজনের হাতে যদি প্রকৃত দেশ থাকতো, তাহলে অখণ্ড ভারত তৈরি হতো। তাহলেই আপনি দেখতে পারতেন আজকে এই যে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানা বৈষম্য, এগুলো কখনোই থাকতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই পটেলের হাতে দায়িত্ব থাকত। যারা দায়িত্ব পেয়েছিলেন তারা ব্রিটিশের অনুকম্পায় দায়িত্ব পেয়েছিলেন, তারা কম্প্রোমাইজড, অনেকেই, সবাই নয়। আর তাদের মধ্যে এখানে যারা আছে এ কমপ্লিটলি, ওখানে মোল্লা ইউনিস যা, এখানে খালা মমতা তা, একদম সেম। এরা জামাত হেফাজতের লোক, এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই। এরা ওই আইএস, হামাস টামাস, আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন, এই মডেল, বুঝেছেন? অর্থাৎ স্বাভাবিকভাবে সর্দার বল্লভভাই প্যাটেল, রান ফর ইউনিটি, একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না, এটা স্বাভাবিক। তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে। গুড়িয়ে দেওয়া সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অতএব একটা তো ব্যথা আছে যে একটা প্রো হিন্দু, অতএব তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে। বাঁকুড়া বিসর্জনের সড়ক, বিভিন্ন বাংলাদেশি কলোনি কার্যত দেখা যাচ্ছে হঠাৎ করে লোক খালি হয়ে যাচ্ছে। এতে মুসলমান যেমন রয়েছে, কিছু হিন্দুও রয়েছে। সেটি ভুল বোঝানোর জন্য কিছু হিন্দু রয়েছে, কিছু মুসলমান রয়েছে। বাংলাদেশি হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি, সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002-এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক, কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002-এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অর্থাৎ এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন, কোথাও কোনো ক্ষতি হয়নি, তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারান্টার বিজেপি, আমরা আছি। আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি, আরো দলে দলে পালান। 3টে কথা মাথায় রাখবেন, ইংরেজি তো বুঝে না ওরা, ইংরেজি বুঝে না, বাংলাও জানে না, নাম লিখতে জানে না। তা 3টে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না। মানে একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী।
আরেকজন MBA লিখেছিলেন দিল্লি, তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো MBA কলেজই নেই। তারপর উনিও আর লিখেন না, উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন। তা অতএব আপনার 3টে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, 2 হচ্ছে ডিলিট, 3 হচ্ছে ডিপোর্ট। আপনি SIR এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে BSF চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে। তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি ঠিক করবেন। অতএব এই 3টে জিনিস, ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি BSF কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। আত্মহত্যা সিরিজ কি কাউন্টার করতে ভাই আর না হবে?